হ্যালো, হাউ আর ইউ? আই হোপ অল আর ওয়েল। সো দেখো, আজকে আমি এই ভিডিওতে তোমাদের কি আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি তোমাদের টেন্স রিলেটেড মাত্র 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের সলভ করে দেখাবো উইথ ডেফিনেশন সহ। ওকে, সো আমরা অনেকাংশে দেখি প্রত্যেক ক্লাসে টেন্স রিলেটেড এমসিকিউ আসে, কিন্তু এগুলি কিভাবে হয় বা এর যে রিজন কি, সেই রিজনগুলি আজকে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাবো। ওকে, সো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে, আমি প্রমিস করছি। সো প্লিজ তোমরা শেষ অবধি দেখতে থাকো, এতটুকুই রিকোয়েস্ট। ওকে, সো দেখো, আজকে তোমাদের যে 10টা আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্স রিলেটেড অর্থাৎ ইংলিশ গ্রামার রিলেটেড যে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের জন্য সিলেক্ট করেছি, এটা কিন্তু পার্ট 1। ওকে, সো এমন আরো অনেক পার্ট 2 পার্ট 3 আসবে। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে। বাট এখন না, কিন্তু তোমরা প্রথমে শেষ অবধি দেখো আজকে আমি কি বোঝাতে চাইছি। আজকের ভিডিওটা অ্যাটলিস্ট বুঝো, তারপরেই না সাবস্ক্রাইবের কথা আসবে। ওকে, সো দেখো, প্রথমে কি বলছে, টেন্স রিলেটেড এমসিকিউ ইম্পর্টেন্ট ফর অল স্টুডেন্টস, সবার জন্য ইম্পর্টেন্ট। এটা ক্লাস 6 এর 7 এর 8 9 10 11 12 না, কিন্তু এগুলি কোনো এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো, আর বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই। দেখো, 1 নাম্বার কি বলেছে, হি ড্যাশ দ্য ওয়ার্ক, হি ড্যাশ দ্য ওয়ার্ক। তো প্রথমে দেখো, এমন যদি একটা সেন্টেন্স দেওয়া থাকে পরীক্ষার মধ্যে, তোমাকে প্রথমেই একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। সেটা কি? তোমাকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, সেটা হলো এই যে সেন্টেন্সটা দেওয়া থাকে, সেন্টেন্সটা কোন টেন্স। বুঝতে পারছো কথাটা? তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দেখো, টেন্স জিনিসটা কি? টেন্স বলতে আমরা সাধারণত বুঝি কোনো কাল বা ক্রিয়া। ওকে, ভার্ব বলতে আমরা কোনো কাজ বা ক্রিয়া বুঝি। ওকে, সো টেন্স মানে কি? টেন্স মানে হলো কোনো সময়কে বোঝাই আমরা। ওকে, সো দেখো, টেন্স বলতে আমরা সময়কে বোঝাই। জেনারেলি টেন্সকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট এখন বর্তমানে যা হয় প্রেজেন্ট, অতীতে যা হয়ে গেছে পাস্ট, ফিউচারে যা হবে ভবিষ্যতে যা হবে ফিউচার টেন্স। ওকে, সো কিন্তু এর থেকেও বাইরে অনেকগুলো টেন্স রয়েছে। অর্থাৎ এই 3টা টেন্সকে আমরা ডিভাইড করলে বা এই 3টা টেন্সকে যদি আমরা সেপারেট করি প্রত্যেকটা টেন্সের হিসেবে, তাহলে 4টা করে 12টা টেন্স এসে যায়। কিন্তু এই 12টা টেন্সের হিসেবে আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। ওকে, সো দেখো, জেনারেলি যদি ভাবি হি ড্যাশ দ্য ওয়ার্ক, সে এখানে অপশানে কি আছে, ডো ডাস ডিড, অর্থাৎ করা, কোনো কিছু করাকে আমরা ডো ডাস ডিড বলি, অর্থাৎ ডো একটা করা। তো জেনারেলি হি ডাস দ্য ওয়ার্ক, সে কাজটা করবে। আচ্ছা, বাংলাতে যদি নাও বুঝো ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা হবে না। একটা জিনিস ভাবো, হি ড্যাশ দ্য ওয়ার্ক, সে মানে দ্য ওয়ার্ক, এখানে ফিউচার টেন্সের কোনো কথাই বলেনি। কারণ ফিউচার টেন্স যদি শ্যাল, উইল বা উইল বি এমন কিছু থাকতো, তাহলে আমরা বুঝে নিতাম যে এই সেন্টেন্সটা ফিউচার টেন্সে রয়েছে। ওকে, সো এখানে ফিউচার টেন্স হবে না। তো এবার আসে কি, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স। দেখো, এখানে সেন্টেন্সটা শেষে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, পাস্ট মিডনাইট এমন কিছু বলা নাই কিন্তু, বা ইয়েস্টারডে এমন কিছু বলা নাই। সো পাস্ট টেন্সের কোনো চিহ্ন নাই এখানে। তো এটা কি টেন্স হবে? এটা প্রেজেন্ট টেন্স হবে, আমরা ইজিলি বুঝতে পারি। তো আনসার কি হবে, হি ড্যাশ দ্য ওয়ার্ক। তাহলে আনসার কি, ডো ডাস ডিড, এই 3টা থেকে একটা হবে। তো দেখো, এখানে ডো এবং ডাস এই দুইটা ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে। এই সেন্টেন্সটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স, এতটুকু তো ক্লিয়ার। ওকে, তো দেখো, ডো এবং ডাস এই দুইটা থেকে আমাকে সিলেক্ট করতে হবে, বিকজ ডিড এটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। সো ডিড পাস্ট টেন্সে, যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, সো ডিডকে আমরা প্রথমে আমরা বাদ দিয়ে দেব। আর কি থাকবে? থাকবে কি, ডো এবং ডাস। তো এখন প্রশ্ন, হির সাথে কি ডো বসে না ডাস বসে, এটাই হলো আমাদের প্রশ্ন। তো দেখো, একটা জিনিস আমি রুল বলি, যেমন যদি সিম্পল ভাবে বলি, দেখো, আই এর সাথে আমরা কি বসাবো? আই এর সাথে বসাবো ডো। এবং যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, সিঙ্গুলার সাবজেক্ট তার সাথে বসাবো আমরা ডাস। আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তার সাথে আমরা বসাবো ডো। ওকে, সো এতটুকুই হলো ডো ডাস এর রুল। একদম ইজি ভাবে বুঝিয়ে দিয়েছি, কিন্তু তোমরা
খাতার মধ্যে নোট করবে, তোমরা নোট করে বসবে বা খাতা কলম নিয়ে বসবে, তোমরা দেখবে আমার ক্লাসগুলি কতটা তোমাদের মজা লাগবে। তোমরা প্রাইভেট আমার ক্লাস করে, তোমরা যখন প্রাইভেট করতে যাবে বা স্কুলে টিচিং করতে মানে কোনো মানে শিক্ষা নেওয়ার জন্য যাবে, তখন তোমাদের কাছে খুব ইজি মনে হবে, অ্যাডভান্স মনে হবে নিজেকে। ওকে, সো দেখো, তো আই এর সাথে কি বসে? ডু বসে। তো সিঙ্গুলার সাথে ডাস বসে। সিঙ্গুলার বলতে যে কোনো হি, সি, রাম বা কাইন্ড অফ নেম, এনিথিংস। ওকে, বাট একটা বোঝাবে, সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে। ওকে, সো তাহলে হি মানে একজন, হি ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে হি কি হবে? যেহেতু সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই ডাস হবে। তাহলে এখানে আনসার কি হবে? ডাস। আই হোপ তোমরা এই 1 নাম্বারটা খুব ভালো করে বুঝে নিয়েছো। তো এবার আসি 2 নাম্বারটা। দেখো 2 নাম্বার, আই ড্যাশ এ স্টুডেন্ট, অর্থাৎ এটা নর্মাল সেন্টেন্স। কোনটেন্স? আই ড্যাশ এ স্টুডেন্টস, অর্থাৎ এটা কোন টেন্স হবে? এটা প্রথমে মানে ফার্স্ট থিং যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে হবে। এটা কোন টেন্সে হবে? এটা পাস্ট টেন্সে হবে না, কোনো পাস্ট টেন্সের কোনো সাইন নেই। ফিউচার টেন্সে হবে না, সেটাও কোনো সাইন নেই, কারণ ফিউচার টেন্সে হতে হলে কি বলেছি, কি কি থাকতে হবে? শ্যাল, উইল, শ্যাল বি, উইল হ্যাভ বা উইল হ্যাভ ইন আদার্স। ওকে, ওই রিলেটেড থাকতে হবে। এবং পাস্ট টেন্সে থাকতে হলে কি কি থাকতে হবে ভালো করে মাথা রাখো এবং খাতা নোট করে নেওয়ার প্রয়োজন। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, ধরো পাস্ট মিড নাইট বা পাস্ট ইয়ার বা ইয়েস্টারডে বা এমন কিছু থাকতে হবে। ওকে, সো এগুলো যদি না থাকে জেনারেলি এটা প্রেজেন্ট টেন্সে ধরে নেবে। তো আই ড্যাশ এ স্টুডেন্টস, এম ইজ আর, এখানে কি হবে? তো এম ইজ আর, এম ইজ আর এর যে রুল রয়েছে সেটা আমি দেখাই। ওকে, সো দেখো আই এর সাথে কি বসে? এম, এম ইজ আর, এই টোটালি পুরো জিনিসটা দেখো, এই ডো ডাস ডো। ওকে, এই পুরো জিনিসটা বসে প্রেজেন্ট টেন্সে, অনলি প্রেজেন্ট টেন্সে বসে। এবং আই, আই এর সাথে কি বসে? এম, এবং সিঙ্গুলার সাথে কি বসে? সিঙ্গুলার সাথে বসে ইজ, এবং প্লুরাল সাথে বসে আর। ওকে, এবং এই পুরো জিনিসটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। ওকে, সো আজকে এই প্রথম দুটো সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে। তো দেখো এখন যে জিনিসটা বলছি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ ওয়াই আই এর সাথে কি বসে? এম বসে। আই এম, তো আনসার কি হবে? আই এম এ স্টুডেন্টস। ওকে, আমরা অনেকে বলতে পারি আই এম এ স্টুডেন্টস, এমটা অনেকে তোমরা হয়তো প্রথমে বলে দিয়েছো, কিন্তু দেখো রিজন তো জানতে হবে। বা আই এর সাথে এম কেন হয়েছে? আই এর সাথে তো ওয়াজও হয় কিন্তু। ওকে, সো আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। তো এটাও হয় কিন্তু, কিন্তু ভাবতে হবে জেনারেলি এটা কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে ধরতে হবে, কারণ পাস্ট টেন্সের কোনো সাইন তো আমরা দেখতেই পাচ্ছি না। ওকে, সো দেখো আনসার কি হবে? আই এম এ স্টুডেন্টস। ওকে, সো আই হোপ প্রথম দুইটা তোমরা একদম ইজিলি খুব খুব ভালো করে বুঝে নিয়েছো। তো যদি এই দুইটা বুঝে নাও তাহলে পরেরগুলি দেখো, ভিডিও পজ করে বা কাট করে কোথাও যাবে না। ওকে, সো দেখো 3 নাম্বার, আই ড্যাশ এ কার, অর্থাৎ অপশানে কি? হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এই জিনিসগুলোর মিনিংগুলি কি? অ্যাকচুয়ালি হ্যাভ এবং হ্যাজ এই জিনিসটা আমরা ব্যবহার করি কোথায়? আছে অর্থে। অর্থাৎ আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে একটা খুব দামি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। আই হ্যাভ এ কার, ধরো আমার কাছে এই পেনটা আছে, আই হ্যাভ এ পেন। ওকে, সো এখন আমার পরিবর্তে যদি একজন ধরো রাম থাকতো, তাহলে কি বলতাম? রাম হ্যাভ এ প্যান বলতাম না, কিন্তু রাম হ্যাজ এ প্যান বলতাম, বিকজ রাম সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে হ্যাজ বসে। ওকে, সো আইয়ের সাথে হ্যাভ বসে, সিঙ্গুলার সাথে হ্যাজ বসে এবং প্লুরাল সাথে হ্যাভ বসে। তো এই হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ এবং হ্যাজ এটার একটু নিয়মটা দেখাই দিই। যেমন দেখো আইয়ের সাথে কি বসে বললাম? এইচ এ বি, হ্যাভ। এবং সিঙ্গুলার সাথে কি বসে বললাম? সিঙ্গুলার সাথে বসে হ্যাজ, সিঙ্গুলার সাথে বসে হ্যাজ, এবং প্লুরাল সাথে কি বসে? হ্যাভ বসে। ওকে, তো অ্যাকচুয়ালি এই হ্যাভ এবং হ্যাজ এই পুরোটাই বসে কিন্তু প্রেজেন্ট টেন্সে, আর হেড বসে কোথায়? আর হেড বসে পাস্ট টেন্সে। ওকে, সো এইটা রুল আমরা জেনে গিয়েছি। তোমরা বুঝতে পারবে না কত ইজিলি ইংলিশ গ্রামার বুঝতে পারবে তোমরা। সো প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ কিপ ওয়াচিং, এন্ড ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। ওকে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। ওকে, সো দেখো নেক্সট, আই ড্যাশ এ কার, তাহলে কি হবে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বোঝা যাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, সো এটা প্রেজেন্ট টেন্সে হবে, কি হবে তাহলে? প্রেজেন্ট টেন্সে হলে হ্যাভ হ্যাজ হ্যাড, হেডের মধ্যে হেডটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, সো এখানে হেডটা বাদ প্রথমে যাবে এবং হ্যাভ এবং হ্যাজের মধ্যে হবে।
তো আই এর সাথে কি বসবে বলেছি, আই এর সাথে হ্যাভ বসবে। তো দ্যাট ইজ এখানে কি হবে, আই হ্যাভ এ কার। ওকে, তো তোমরা যদি না বুঝো কমেন্ট করে জানাতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, এনি মানে যেভাবে হোক তোমরা আমাকে ইনফর্ম করবে যে স্যার তোমার ক্লাসগুলি মানে আরেকটু যদি অন্যভাবে করাটা হয় তাহলে আর ভালো হতো, বা বুঝছি না, বা তোমরা প্রশ্ন যেভাবে হয় তোমরা করতে পারো, নো প্রবলেম। ওকে, সো দেখো 1 2 3 কমপ্লিট। এবার 4 নাম্বার হি ড্যাশ এ ড্রিম, তার কাছে একটা ড্রিম আছে। তাহলে এটা জেনারেলি এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে, হি যেহেতু সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ সেড কোনটা হবে, হ্যাডটা পাস্ট টেন্স হবে না, তাহলে হ্যাভ এবং হ্যাজ কোনটা হবে। হি যেহেতু সিঙ্গুলার অর্থাৎ হি মানে সে একজন বোঝাচ্ছে, তো সিঙ্গুলার সাথে কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ এ ড্রিম। ওকে, তো তারপর দে ড্যাশ টু কার্স, তারার কাছে, দে মানে তারা, ওকে, তারার কাছে দুটা কার্স আছে। ওকে, তো দেখো দে যা প্লুরাল, বেশি বোঝালে তো প্লুরাল বলি না, তো দে যেহেতু প্লুরাল, তো দ্যাট ইজ ওয়াই কি হবে, প্লুরাল সাথে হ্যাভ বসে, তো দে হ্যাভ টু কার্স হবে, বিকজ এটা প্রেজেন্ট টেন্স যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড, এর মধ্যে হ্যাডকে আমরা টোটালি বাদ দিয়ে দেবো। এই হ্যাড জিনিসটা কিন্তু পাস্ট টেন্সে সিঙ্গুলার সাথে বসে, আই এর সাথে বসে, প্লুরালের সাথে বসে। ওকে, সো দেখো হ্যাড এর কথা এখানে আসবে না, যেহেতু এই পুরো টোটালি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, তো হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে আমাদের ভাবতে হবে। তো দেখো এখানে দে হ্যাভ হবে, বিকজ হ্যাভ এটা প্লুরাল, তো প্লুরাল সাথে কি বসে বলছি, প্লুরালের সাথে বলছি হ্যাভ বসে। ওকে, তো দেখো 6 নাম্বার ইউ ড্যাশ ইনভাইটেড ইন দ্য ফাংশন। তো তোমরা যদি ইনভাইটেড এই জিনিসটা দেখো, তোমরা যদি বলে দাও যে এটা পাস্ট টেন্সে হবে না, কিন্তু দেখো অর্থাৎ তুমি ইউ ড্যাশ ইনভাইটেড ইন দ্য ফাংশন, তুমি অনুষ্ঠানে আমন্ত্রিত বা নিমন্ত্রিত। ওকে, সো দেখো ইউ ড্যাশ ইনভাইটেড ইন দ্য ফাংশন, এটা জেনারেলি এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স কেন প্রেজেন্ট টেন্স, কারণ তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত, জাস্ট একটা কথা। তো দেখো যেমন ওয়াচ, ওয়ার, আর অপশনগুলো দেখো, ইউর সাথে ওয়াচ বসবে কি, ইউকে জেনারেলি আমরা কি ধরবো, ইউকে মানে তুমি বা তোমরা, ইউকে আমরা জেনারেলি প্লুরাল ধরবো। একটা কথা ভালো করে মাথায় রাখো, ইউ, ওয়াই ও ইউ এই 3 অক্ষরের এই ওয়ার্ডটাকে আমরা জেনারেলি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লুরাল ধরবো। তো প্লুরাল যেহেতু ধরবো, প্লুরালের সাথে ওয়াজ বসে না পাস্ট টেন্সে, কি বসে, ওয়ার বসে। ওকে, তো প্লুরালের সাথে ওয়াজ বসে না, ওয়াজটা হবে না ওয়ার। তো যেহেতু আমি প্রথমে বলেছি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, ইউ ড্যাশ ইনভাইটেড ইন দ্য ফাংশন, এটা প্রেজেন্ট টেন্সে হবে সেন্টেন্সটা। তো ওয়ার কিন্তু ওয়াজ এবং ওয়ার দুটোটাই কিন্তু পাস্ট টেন্সে, তো এর মধ্যে ওয়াজটা সিঙ্গুলারের সাথে যেহেতু ইউর সাথে বসে না, তো ওয়াজ পার্ট ওয়ার বসতে পারে ইউর সাথে, কিন্তু এটা তো পাস্ট টেন্স না, এটা তো প্রেজেন্ট টেন্স, সো ওয়ারও হবে না, তো কি হবে, আর হবে। আর ইউ আর ইনভাইটেড in the function. Okay, complete. তো 7 নাম্বার হি ড্যাশ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। দেখো হি ড্যাশ ডুইং দ্য ওয়ার্ক, এটা কিন্তু নরমালি প্রেজেন্ট টেন্স, বোঝা যাচ্ছে সে কাজটি করছে, ডুইং আইএনজি যুক্ত ভি4 জিরান্ট। ওকে, সো দেখো যেহেতু ডুইং, যদি ভি1, এটা ডো কিন্তু ভি1, ওকে, এটা প্লাস আইএনজি, তো ভি1 প্লাস আইএনজি মানে কি, জিরান্ট ভি4। তো জেনারেলি দেখো সাবজেক্টের পরে যদি কোনো মানে আইনযুক্ত ভার্ব আসে, তারা কিন্তু একটা অক্সিলারি ভার্ব লিখতে হয়। এটা প্রেজেন্ট টেন্স যেহেতু, সেই হিসাবে এম ইজ এবং আর এর মধ্যে থেকে কিছু লিখতে হবে। তো এখানে হির সাথে কি বসবে, যেহেতু প্রেজেন্ট টেন্স হির সাথে ইজ বসবে, বুঝতে পেরেছো? তো দেখো প্রেজেন্ট টেন্সে বলে দিয়েছি এম রুল, সিঙ্গুলার সাথে ইজ বসে, তো হি টা সিঙ্গুলার, তো হি ইজ হবে এখানে। ওকে, সো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা আরো এক দুবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এই রুলটা আবার বলছি, জেনারেলি একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্টের পরে যদি মানে ড্যাশ দিয়ে যদি পরের ওয়ার্ডটা যদি মানে আইএনজি যুক্ত হওয়া কোনো ভার্ব থাকে, তখনই তোমরা মাথার মধ্যে একটা কথা ঢুকিয়ে নেবে যে যেহেতু আইএনজি যুক্ত ভার্ব রয়েছে, অবশ্যই এর আগে একটা অক্সিলারি ভার্ব হবে। তো অক্সিলারি ভার্ব কোনগুলি, am, is, are, was, were, have, has, had, shall, should, can, could, may, might, need, dare, is to, ought to, এবং অক্সিলারি ভার্বের মধ্যে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। ওকে, সো এগুলি বাদ। তো এর মধ্যে তোমাদের ভাবতে হবে প্রেজেন্ট টেন্সে am, is, are এই 3টা এবং have, has এই 5টা অক্সিলারি ভার্ব বসবে, এবং পাস্ট টেন্সে বসবে was, were এবং had। ওকে, সো কথাগুলো যদি মাথার মধ্যে নাও থাকে কোনো সমস্যা নেই, আমি যেগুলি বোঝাচ্ছি এগুলি এতটুকু বুঝো, এতটুকু এনাফ।
তো কি হবে দেখো, দে ড্যাশ, এটা হি ড্যাশ ডুইং দ্য ওয়ার্ক, যেহেতু আইনযুক্ত ভার্ব এর আগে একটা অতিরিক্ত ভার্ব বসবে, প্রেজেন্ট টেন্স যেহেতু এটা, এজন্য এম এবং ইজ আর এই তিনটা বসবে, তিনটা থেকে। তো আই এর সাথে এম বসে, সিঙ্গুলার সাথে ইজ, প্লুরাল সাথে আর। তো হিটাকে প্লুরাল নোট যেহেতু নয়, তো সো সিঙ্গুলার সাথে কি বসে, ইজ বসে। ওকে, সো তারপর দেখো, দে ড্যাশ প্লেইং ফুটবল, দে এটা প্লুরাল কিন্তু তারা ফুটবল খেলছে, যেহেতু এটা বিফোর জিরান্ট অর্থাৎ আইনজি যুক্ত হওয়া ভার্ব, তার আগে একটা অক্সিলারি ভার্ব বসবে। তো দে টা প্লুরাল, প্লুরাল সাথে কি বসে, আর বসে। তাহলে आंसर কি হবে, দে আর প্লেইং ফুটবল। ওকে, সো যদি বলতাম দে ড্যাশ প্লেইং ফুটবল ইয়েস্টারডে, তারা গতকাল খেলছিল, তাহলে কিন্তু আনসারটা কিন্তু এখানে পাস্ট টেন্স হয়ে যেত। সো পাস্ট টেন্স হলে ওয়াজ এবং ওয়ার দুটো থেকে একটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো কি হবে, দে ওয়ার হতো, কিন্তু যেহেতু দে তো প্লুরাল, তো দ্যাট ইজ ওয়াই ওয়ার হতো কিন্তু। আচ্ছা, এটা যেহেতু পাস্ট টেন্সের কথা বলছি না, এটা বা। তো দেখো এবার 9 নাম্বার, আই হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক, অর্থাৎ আই হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক, আনসার কি হবে, ডো টাস্ক ডিড ডান। তো দেখো আই হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক, এটা জানালে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আই হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, এইমাত্র শেষ করেছি। ওকে, তো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে রুল রয়েছে সেটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা আমি একটু বলি। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ এবং হ্যাজ যে কোনো একটা লিখতে হবে, তারপর কি লিখতে হবে, প্লাস V3 অলওয়েজ, তারপর অবজেক্ট বা আদার পাস। ওকে, দেখো একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, এনি কাইন্ড অফ পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, ফিউচার পারফেক্ট টেন্স বলো, তোমাকে যে ভার্ব লিখতে হবে এটা অবশ্যই V3। V3 জিনিসটা কি, দেখো ভার্বের অনেক রূপ থাকে, ফর্ম থাকে, যেমন V1 V2 V3 V4 V5। V1 মানে কি প্রেজেন্ট, V2 মানে কি পাস্ট, V3 মানে কি পাস্ট পার্টিসিপেল, V4 মানে কি জিরান্ট বা আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ V1 প্লাস আইএনজি, এবং V5 মানে কি V1 প্লাস এস বা ইএস। ওকে, সো দেখো, তো প্রেজেন্ট যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিয়েছি, তো সাবজেক্ট আই, হ্যাভ রয়েছে, আই হ্যাভ, তারপর যেহেতু হ্যাজ দিতে হবে না, এর সাথে হ্যাভ বসে। ওকে, সো প্লাস V3, তো এখানে কি হবে, V3 হবে। তো ডো ডাজ ডিড ডান, এর মধ্যে V3 কোনটা, ডো, যেহেতু এটা মূল ভার্ব, ডোর মূল ভার্ব কি, ডো, ডিড ডান, ওকে। ওকে, সো आंसर কি হবে, ডান হবে। ডান হবে কি, V3। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি মাত্র। হি ড্যাশ গন টু বেতাগা। ওকে, বেতাগা অ্যাকচুয়ালি বেতাগা জিনিসটা আমার জায়গা, এটা তো মাই মাদারল্যান্ড। ওকে, সো মাতৃভূমি আমার বেতাগা, ফ্রম সাউথ ডিস্ট্রিক্ট। আচ্ছা, যাই হোক, হি ড্যাশ গন টু বেতাগা, সে বেতাগা গিয়েছে। তো দেখো জেনারেলি হির পরে কি বসে, হ্যাভ না হ্যাজ, যেহেতু এটা গন দেখে আমরা বুঝেছি যে V3, এটা পারফেক্ট টেন্স। তো হি ড্যাশ গন টু বেতাগা, কি হবে আনসার, হি হ্যাজ গন টু হবে। হি যেহেতু সিঙ্গুলার সাথে কি বসে বলেছি, সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, তো হি হ্যাজ গন টু বেতাগা হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এতটুকু, এমনিতেও কত মিনিট হয়ে গেলো আমি জানি না, আমি এখন মোবাইল সামনে যাইনি। তো ভিডিওতে যদি বেশি হয়ে থাকে তা কোনো সমস্যা নেই, তোমরা খুব মজাতেই ভিডিওটা ক্লাসটা করেছো। তো এমন যদি আরো অনেক ভিডিও পেতে চাও তোমরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বারবার বলছি। ওকে, সো আর কি বলবো, টাটা।